বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো ছিলেন। আমি আল্লাহর রহমতে ভালো ছিলাম। আমরা আজকে আপনাদের সামনে নতুন আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। এই টপিকস থেকে আপনারা একটু নতুন কিছু শিখতে পারবেন। আপনারা যারা অর্থনীতি বিভাগে অনার্স সেকেন্ড ইয়ারে আপনাদের যারা গাণিতিক অর্থনীতি আছে তাদের এই ক্লাসটা অত্যন্ত হেল্পফুল হবে আমরা জানি, কারণ আমাদের ফার্স্ট চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের অঙ্ক আছে, সেটা হচ্ছে যে আমাদের বিপরীত ম্যাট্রিক্স আছে, রূপান্তরিত ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সগুলো আমাদের পরীক্ষাতে খুব বেশি দরকার। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো ঘুরে ফিরেই আসে এবং থাকবেই, এক কথায় আমাদের এই অঙ্ক থাকেই। ঠিক আছে, আপনাদের এই জন্য এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং ঠিক আছে, আপনাদের এই অঙ্কগুলো একটু বড় সাইজের হবে, একটু বড় করে করতে হয়, এজন্য আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা আজকে আমাদের নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো। আমরা নতুন একটা টপিকস আমাদের খুব ইম্পর্টেন্ট, রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজড ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিপরীত রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, এই রূপান্তরিত ম্যাট্রিক্সটা আমাদের পরীক্ষাতে আসে, এজন্য আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে এটা পড়তে হবে। ঠিক আছে, যে কোনো ম্যাট্রিক্সকে, যে একটা ম্যাট্রিক্সে তো একটা ম্যাট্রিক্স দেওয়াই থাকবে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, যাই দেওয়া থাকুক না কেন, একটা ম্যাট্রিক্সের সারিকে যদি আপনি কলাম বানান বা কলামকে যদি সারিতে সাজানো হয়, ঠিক আছে, তখন যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি, নতুন রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, আপনার একটা অবস্থানে ছিল আগে, আপনি নতুন একটা জিনিস তৈরি করলেন। ঠিক আছে, সেটাকে আমরা কি, আপনাদের এটাকে রূপান্তরিত করা হলো, ট্রান্সপোজ করা হলো। ঠিক আছে, বা স্থানান্তর করা হলো। ঠিক আছে, এই যে ধরুন আমি একটা ম্যাট্রিক্সকে লিখছি, আপনারা অবশ্যই মনে রাখবেন যে সারিকে কলাম করতে পারি অথবা কলামকে সারি করতে পারি। ঠিক আছে, আপনারা দেখুন, ধরুন একটা ম্যাট্রিক্স লেখা আছে 1 2 3, এখানে ধরুন 4 0 1। ঠিক আছে, এটা এই ম্যাট্রিক্স আছে, এটা আমাদের কি 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? এই ম্যাট্রিক্সটা হলো কি 2/3 অর্ডারের, কারণ 2/3 কি এখানে দুইটা সারি আছে আর আমাদের কলাম আছে কয়টা, একটা, দুইটা এবং তিনটা, এই যে। ঠিক আছে, 2/3 অর্ডার, 3 ক্রমের ম্যাট্রিক্স এটা। ঠিক আছে, এখন যদি এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে টি, এই যে ট্রান্সপোজের টি লিখতে পারবেন, অথবা আপনি এইভাবেও দিতে পারবেন। এটাকেও ট্রান্সপোজ বলা হয়। ঠিক আছে, এ ট্রান্সপোজ। ঠিক আছে, তাহলে এখন আপনি কি করবেন, আপনি এই সারিকে কলাম বানাবেন, এই সারিকে আপনি কলাম বানিয়ে দেবেন। এই যে 1 2 3, আবার 4 0 1 সারি আছে, এখানে এটাকে কলাম করবেন 4 0 1। ওকে, তাহলে আপনি কি করলেন, যে এই সারিকে শুধু আপনি কলাম বানাই দিয়েছেন। ঠিক আছে, এখন তাহলে ম্যাট্রিক্সটা কী ক্রমের হলো, তাহলে এখন এই ম্যাট্রিক্সের সারি কয়টা হলো, 3টা, আর কলাম হলো কয়টা, 2টা। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আগে সারি ছিল 2টা, কিন্তু এখানে সারি হয়ে গেল কয়টা, 3টা। তাহলে এখানে ট্রান্সপোজ করার ফলে বা রূপান্তর করার ফলে ম্যাট্রিক্সটা কি আমূল পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, টোটাল বডি চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এখন আপনাদের কি হবে, আপনাদের এখান থেকে আপনাদের বিভিন্ন রকমের অঙ্ক করতে বলা হতে পারে। ঠিক আছে, কারণ এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কয়েকটা ধর্ম আছে, সেই ধর্মের কোনো না কোনো একটা ফর্মুলাতে আপনাকে অঙ্ক করতে বলা হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যে আমরা কোনো ম্যাট্রিক্সের সারিকে আমরা কি করব, আমরা কলাম বানাবো, অথবা কলামকে আমরা সারি বানিয়ে দেব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের যে নতুন ম্যাট্রিক্সটা হবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন কিন্তু। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এই যে এ ট্রান্সপোজ দিয়ে প্রকাশ করা হয়, অথবা এই যে এইভাবে লেখেও প্রকাশ করা হয়। ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা খুশি সেটা দিয়ে আপনারা এটাকে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে, আমরা এটা মুছে দিই।
রূপান্তরিত ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে। কি আছে? রূপান্তরিত ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে। সেই ধর্মগুলা কি? যে ধর্মগুলো আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? অবশ্য মনে থাকে না, হ্যাঁ, তারপরে মনে রাখার চেষ্টা করা হয় যতটুকু মনে থাকে আর কি। 1 নম্বর ম্যাট্রিক্সটা হলো যে এ ট্রান্সপোজ তার উপর আবার ট্রান্সপোজ, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এরকম যদি ট্রান্সপোজের উপর ট্রান্সপোজ থাকে, মানে রূপান্তরিত ম্যাট্রিক্সকে আবার যদি রূপান্তর করা হয়, তাহলে আমরা কি পাবো? মূল ম্যাট্রিক্স পাবো। ক্লিয়ার? রূপান্তরিত ম্যাট্রিক্সকে যদি আবার রূপান্তর করা হয়, তাহলে আমরা কী পাবো? মূল ম্যাট্রিক্সে আমরা ফিরে যাব। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই না? এটা হলো আমাদের 1 নাম্বার আমাদের মানে ধর্ম, ঠিক আছে, এই রূপান্তরিত ম্যাট্রিক্সে। 2 নাম্বার হলো কি? 2 নম্বর ধরন হলো এ প্লাস বি ট্রান্সপোজ আছে, মানে এ প্লাস বি দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করে তারপর যদি রূপান্তর করা হয়, তাহলে কিভাবে রেজাল্ট পাবো আমরা? তাহলে এখানে পাবো হলো এ ট্রান্সপোজ প্লাস হলো বি ট্রান্সপোজ। ক্লিয়ার? হ্যাঁ, এটা তখন আমাদের এই টাইপের হবে। আর একটা 3 নম্বরের যে আমাদের এটা তো যোগের গেল, তাহলে গুণের ক্ষেত্রে কি হবে? ধরুন এ বি ট্রান্সপোজ, তাহলে তখন হবে কি? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ক্লিয়ার? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। যদি 3টা চলক ম্যাট্রিক্স থাকে, ধরুন এরকম যদি থাকে এ বি সি, এরকম যদি 3টা ম্যাট্রিক্সকে গুণ করে যদি রূপান্তর করা হয়, তাহলে রেজাল্ট আমাদের কীরকম হবে? যে সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ক্লিয়ার? এরকম আপনারা ম্যাট্রিক্স তখন পাবেন। ক্লিয়ার? তাহলে এই 4টা হলো আমাদের এই রূপান্তরিত ম্যাট্রিক্সের আমাদের ধর্ম। ক্লিয়ার? অঙ্কে এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে অঙ্ক করতে বলা হয়, ঠিক আছে? এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা যদি আরও ডিটেলসে কোনো সমস্যায় পড়েন, তাহলে আমরা সেটা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। এরপরে যে ম্যাট্রিক্সটার কথা আমাদের বলতে হয়, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্স, ওকে, যে আমাদের কিছু অঙ্ক সমীকরণ আকারে দেওয়া থাকতে পারে। ম্যাট্রিক্সের কিছু অঙ্ক কি থাকতে পারে? সমীকরণ আকারে দেওয়া থাকতে পারে। সেই ম্যাট্রিক্সে যে কোনো সহ সমীকরণের দেখা যাচ্ছে সহগ, যে কোনো সহ সমীকরণের সহগ এবং স্থির মানসমূহ নিয়ে যে নতুন ম্যাট্রিক্স গঠিত হবে, সেটাকে আমরা কি বলবো? অ্যারেঞ্জমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা এরকম কীরকম ম্যাট্রিক্স হতে পারে? আমরা দেখুন একটা ম্যাট্রিক্সের উদাহরণ, যে 2x মাইনাস ধরুন 4y, 2x মাইনাস 4y মাইনাস 4 ইকাল টু 0। এখানে ধরুন 4x মাইনাস 4x প্লাস 3y ইকাল টু 0, 2y প্লাস 3 ইকাল টু 0। এই যে দেখুন সহ সমীকরণ, এই যে এক্স ওয়াই এখানে দুইটা চলক আছে, এই চলকের সাথে যে মানগুলো আছে, এই সাথের মানগুলো নিয়ে এটাকে বলা হয় সহগ। এই যে এক্স ওয়াই চলকের সাথে যে মানগুলো আছে, এগুলোকে আমরা কী বলবো? সহগ। তাই জন্য এই সমীকরণটার সংজ্ঞা বলতে হবে, যে এই ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বলবেন এভাবে, যে কোনো সহ সমীকরণে, এই যে কোনো সহ সমীকরণের, এগুলাকে সহ সমীকরণ বলা হয়, ঠিক আছে? যে কোনো সহ সমীকরণের সহগ, ঠিক আছে, মানে চলকের সহগ, ঠিক আছে, সহগ এবং স্থির মান, এই যে -4, এই যে 3, এগুলা তো স্থির মান, ঠিক আছে? যে কোনো স্থির মান নিয়ে যে নতুন ম্যাট্রিক্স গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো? অ্যারেঞ্জমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখন আমরা এটাকে নতুনভাবে সাজাই, এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাই। এটা তো ম্যাট্রিক্স আকারে সাজানো নাই, তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে দেখাই, ঠিক আছে? না, এটার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে প্রথমে এক্স আছে, ওয়াই আছে, তারপরে স্থির মান, ঠিক আছে? এইভাবে আমাদের সাজাতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে -4, এখানে -4। এখন এখানে দেখুন যে এই জায়গাতে 4x আছে, এখানে +3y এই সাইডে আছে, এখানে কিন্তু স্থির মান নাই। তাহলে এই 4x তো এক্সের নিচে বসবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা 4x লাগাই দিলাম। এখানে +3y আছে, তাহলে 3, আর এই স্থির মানের জায়গাতে কিছু নাই এই দ্বিতীয় নম্বর সহ সমীকরণে। তাহলে এখানে আমরা কী বসাবো? 0, ঠিক আছে? তারপরে 3 নম্বরে এসে দেখেন 2y আছে, কিন্তু এক্সের মানটা নাই। তাহলে এক্সের মান যেহেতু নাই, তাহলে এখানে আমরা 0 বসাবো। তাহলে ওয়ার নিচে আমরা 2 দিলাম, আর স্থির মান 3 দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এইভাবে তখন আমরা ম্যাট্রিক্সটা সাজিয়ে নেব। ওকে,
এই ম্যাট্রিক্সটাও একটা গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষাতে এই ধরনের সমীকরণ থেকে ম্যাট্রিক্স নির্ণয় করতে বলা হয়। ঠিক আছে, যদি এরকম সমীকরণ দেওয়া থাকে তখন আপনাকে এরকম ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে। ক্লিয়ার? সাজিয়ে নেওয়ার পরে তখন আপনাকে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমেও অঙ্ক করতে বলা হতে পারে, ক্র্যামারের রুলেও বলা থাকতে পারে। ঠিক আছে, তখন ভিন্ন পদ্ধতিতে সেটা সেরে ফেলতে হবে। ওকে, তবে প্রাথমিকভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে আগে, সাজানোটাই মূল কথা। কারণ আপনি সাজাতেই যদি ভুল করেন তাহলে তো আপনার পুরো অঙ্কটাই ভুল হবে। ক্লিয়ার? এই জন্য আপনারা অবশ্যই এই সাজানোটা ভালোভাবে শিখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমরা এই ম্যাট্রিক্সের প্রাথমিক যে আলোচনাগুলো আছে, আমাদের প্রাথমিক আলোচনাগুলো আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়ে গেল। ক্লিয়ার? আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়ে গেল। এখন আমাদের বৃহত্তর বা বড় অঙ্কের দিকে ধাবিত হতে হবে। আমাদের আগামী ক্লাসে আমরা এই ম্যাট্রিক্স অধ্যায়ের আরও বড় বড় অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। ততদিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।